চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে ভোটের লড়াইয়ে বিএনপি এখন দাঁড়িয়ে আছে এক সন্ধিক্ষণে। আইনি অনিশ্চয়তার ছায়া থেকে ধানের শীষ কি ফিরতে পারবে নির্বাচনী মাঠে? বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের ভাগ্য কোন পথে? বিস্তারিত দৈনিক সূর্যোদয়ের সম্পাদক মনির হোসেন নিপুর বিশ্লেষণধর্মী প্রতিবেদনে। যে সরোয়ার আলমগীর সাহেব উনি একজন ঋণখেলাপি, সেখানে ওনারা প্রমাণ করতে পারে নাই আমরা ঋণখেলাপি, সেখানে প্রমাণ করতে পারে নাই আমাদের সিআইবি খারাপ। সরোয়ার আলমগীরের কি কোনো ঋণখেলাপি নয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ১৫ দিন বাকি। দেশজুড়ে যখন ভোটের উত্তাপ ক্রমেই বাড়ছে, তখন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনে নির্বাচন ঘিরে তৈরি হয়েছে ভিন্ন এক রাজনৈতিক বাস্তবতা। আইনি জটিলতায় বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আপাতত এই আসনের নির্বাচনী সমীকরণ একপাক্ষিক হয়ে পড়েছে। দীর্ঘদিনের পরিচিত মুখ বিএনপির প্রভাবশালী নেতা সরোয়ার আলমগীরের নাম এখনও চূড়ান্ত প্রার্থী তালিকায় না থাকায় ফটিকছড়ির রাজনীতিতে বিরাজ করছে চাপা উৎকণ্ঠা। পোস্টাল ব্যালটেও ধানের শীষের অনুপস্থিতি এবং শেষ মুহূর্তেও বিএনপির প্রার্থীর ক্ষেত্রে আদালতের আদেশ এখনও কনফার্ম না হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই অনিশ্চয়তার কেন্দ্রে রয়েছে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের দায়ের করা একাধিক সিভিল পিটিশন। গত ২২ জানুয়ারি চেম্বার জজ আদালত এসব পিটিশন নো অর্ডার দিয়ে রিলিজ করলেও বিষয়টি পুরোপুরি নিষ্পত্তি হয়নি। ২৫ জানুয়ারি রিট আবেদনের বিষয়ে আদেশ দেওয়ার কথা থাকলেও তা স্থগিত রেখে আগামী ২৭ জানুয়ারি মঙ্গলবার হাইকোর্টের আদেশ চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের নির্বাচনী দৃশ্যপট পুরোপুরি পাল্টে দিতে পারে। ইতিবাচক রায় এলে শেষ মুহূর্তে মাঠে নেমে বিএনপি ঘুরে দাঁড়াতে পারবে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তাই ফটিকছড়ি বিএনপির তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের দৃষ্টি এখন আদালতের রায়ের দিকে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি আদালত থেকে ইতিবাচক সিদ্ধান্ত না আসে, তবে ফটিকছড়িতে বিএনপির নির্বাচনী ভাগ্য চরম অনিশ্চয়তার মুখে পড়বে। আর ইতিবাচক রায় এলে এই আসনে হঠাৎ করেই তৈরি হতে পারে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন। ফটিকছড়িতে নির্বাচনী মিছিল আর স্লোগানের বাইরেও এখন আলোচনার কেন্দ্রে আদালতের রায়। শেষ পর্যন্ত ভোটের রায় কাদের হাতে যাবে তা অনেকটাই নির্ভর করছে আদালতের একটি সিদ্ধান্তের উপর।